ইনসুলিন কি এবং তা ডায়াবেটিসের চিকিৎসার কাজে ব্যবহৃত হয় এ আমরা সবাই জানি। আজকাল প্রায় বেশিরভাগ বাড়িতেই একজন বা তার বেশি সুগার রোগী বা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর অনুমান অনুসারে বিশ্বব্যাপী ৮৩ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে চীনে ডায়াবেটিক পেশেন্টের সংখ্যা সব থেকে বেশি, প্রায় ১৪.০৯ কোটি। দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের দেশ ভারতবর্ষ, প্রায় ৭.৪২ কোটি। ইনসুলিন এদের জন্য এক জীবনদায়ী ওষুধ। কিন্তু এই মূল্যবান ওষুধ আবিষ্কার হলো কি করে? নমস্কার। না জানা অজানা জানা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই তথ্যটি হিন্দিতে দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন। এরকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ১৯২১ সালে টরন্টো বিশ্ববিদ্যালয়ের ফ্রেডরিক ব্যান্টিং এবং চার্লস বেস্ট ইনসুলিন আবিষ্কার করেন। ফ্রেডরিক ছিলেন একজন অর্থোপেডিক সার্জন। তাকে এই কাজে সাহায্য করেছিলেন চার্লস বেস্ট, যিনি একজন মেডিকেলের ছাত্র ছিলেন, এবং পরে জেমস বি কলিভ, যিনি একজন অর্গানিক কেমিস্ট ছিলেন। তারা কুকুরের অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোনটি আলাদা করে দেখিয়েছিলেন যে ডায়াবেটিস আক্রান্ত কুকুরদের রক্তে শর্করার মাত্রা কমাতে এর ক্ষমতা রয়েছে। এই অগ্রগতির ফলে ১৯২২ সালে প্রথম সফল মানব ইনসুলিন চিকিৎসার সূচনা হয়। জেবি কলিভ ইনসুলিন হরমোনটি বিশুদ্ধ করতে সাহায্য করেছিলেন এবং এটিকে মানুষের ব্যবহারের জন্য উপযুক্ত করে তুলেছিলেন। ১৯২২ সালে জানুয়ারি মাসের প্রথম দিকে তাঁরা এই অগ্ন্যাশয় নিঃসৃত রস মানুষের উপর পরীক্ষা করার জন্য প্রস্তুত ছিলেন এবং ডায়াবেটিসের চিকিৎসা হিসেবে প্রথম ইনসুলিন ইনজেকশনটি ১৪ বছর বয়সী লিওনার্ড থমসনকে ১১ জানুয়ারি ১৯২২ সালে দেওয়া হয়েছিল, যা রক্তে শর্করার মাত্রা কমাতে সক্ষম হয়েছিল। এই আবিষ্কারকে চিকিৎসার ক্ষেত্রে এবং সর্বোপরি ডায়াবেটিস রোগীদের চিকিৎসার জন্য একটি বড় অগ্রগতি হিসেবে চিহ্নিত করা হয়। মানবদেহে সফল প্রয়োগের পর গবেষক দল ইনসুলিন নিষ্কাশন এবং পরিশোধন কৌশলগুলি আরও উন্নত করতে থাকে। এরপরেই ১৯২৩ সালে প্রথম বাণিজ্যিক ইনসুলিন বৃহৎ পরিসরে উৎপাদন এবং বিক্রি শুরু করে এলি লিলি নামক একটি বহুজাতিক ওষুধ কোম্পানি, এবং এই ইনসুলিনের নাম ছিল ইলেটিন। ১৯২৩ সালে ব্যান্টিং এবং ম্যাকলিওডকে তাদের আবিষ্কারের জন্য শরীরবিদ্যা বা চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়।